রাজন, আমার অন্ধ মা বাবা তৃষ্ণায় বসে আছেন, তাদের একটু জল খাওয়াতে দেবেন। তারা আমার অপেক্ষা করছেন। এই বলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এটাই ছিল সেই ছেলের শেষ কথা, যে নিজের অন্ধ মা বাবাকে কাঁধে তুলে তীর্থ করাতে চেয়েছিলেন। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা তখনও বাকি ছিল। এটি হলো শ্রবণ কুমারের কাহিনী, পৃথিবীর সবথেকে আজ্ঞাবহ পুত্র। তার মা বাবা দুজনেই অন্ধ ছিলেন। তাদের শেষ ইচ্ছা ছিল তীর্থযাত্রা করা। শ্রবণের কাছে ছিল না টাকা, কিন্তু তার কাঁধ ছিল শক্ত। সে কাঠ দিয়ে একটি কাভার বানালো। এক পাশে তার মাকে বসালো, অন্য পাশে তার বাবাকে। সেই ভারী বোঝা কাঁধে নিয়ে সে পায়ে হেঁটে রওনা দিল। হাজার হাজার মাইল হাঁটছিল সে খালি পায়ে। পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, কিন্তু মুখে ছিল হাসি। নিজের কষ্টের কথা সে ভাবেনি। তার একটা ইচ্ছা ছিল তার বাবা মাকে তীর্থ করানো। একদিন অযোধ্যার কাছে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার মা বাবার তৃষ্ণা পেল। তারা বললেন, বাবা, খুব তৃষ্ণা পাচ্ছে, একটু জল দাও। শ্রবণ বলল, মা, একটু অপেক্ষা করো, আমি এখনই জল নিয়ে আসছি। এই কথা বলে সে নদীর দিকে গেল। সেই সময় রাজা দশরথ সেখানে শিকার করছিলেন। নদীতে জল ভরার সময় শব্দ শুনে তিনি ভাবলেন কোনো পশু এসেছে। না দেখেই তিনি শব্দবেদী বান ছুড়ে দিলেন। তিনি মনে করলেন কোনো পশুকে তিনি শিকার করেছেন, কিন্তু কাছে গিয়ে দেখতেই তার পায়ের তলার মাটি সরে গেল। সেখানে কোনো পশু নয়, এক যুবক ছটফট করছে। রাজা তখন দৌড়ে তার কাছে গেলেন। মৃত্যুর আগে ছেলেটি কাঁপা কণ্ঠে বলল, রাজন, আমার অন্ধ মা বাবা তৃষ্ণায় বসে আছেন, তাদের একটু জল খাইয়ে দেবেন, তারা আমার অপেক্ষা করছেন। এই কথা শুনে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। রাজা দশরথ কাঁপতে থাকা জল নিয়ে সে বৃদ্ধ মা বাবার কাছে গেলেন এবং সব সত্য কথা জানালেন। বৃদ্ধ মা বাবা তখন জল পান করলেন না। তারা শোক ভরে অভিশাপ দিলেন, যেমন আমরা পুত্র বিয়োগে দুঃখে মারা যাচ্ছি, তেমনি তুমিও একদিন পুত্র বিয়োগের কষ্ট পেয়ে মৃত্যুবরণ করবে। এরপর তারাও সেখানে প্রাণত্যাগ করলেন। কথিত আছে এই অভিশাপের ফলে শ্রীরামকে বনবাসে যেতে হয়েছিল এবং পুত্র বিয়োগের দুঃখে রাজা দশরথ তীব্র যন্ত্রণায় প্রাণত্যাগ করেছিলেন। তো বন্ধুরা, কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন।